বিশ্বকাপে খারাপ খেলায় পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা। টি-20 বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ক্রিকেটারদের জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়া দলটিকে প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ পাকিস্তান রুপি দিতে হবে। এবার টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব ও সুপার 8 মিলিয়ে মোট 6টি ম্যাচ খেলেছে পাকিস্তান। গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের ও নামিবিয়ার বিপক্ষে জিতলেও হেরে গিয়েছে ভারতের কাছে। আর সুপার 8-এ নিউজিল্যান্ডের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলে যায় দলটি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও ব্যবধানে বড় রাখতে না পারায় সেমিফাইনালের আগেই বিশ্বকাপ অভিযান শেষ করতে হয় সালমান আগার দলকে। এক্সপ্রেস টিউবের জানিয়েছে 15 ফেব্রুয়ারি ভারতের কাছে 61 রানে হারের পরেই পাকিস্তান ক্রিকেটারদের জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র মতে পিসিবি কর্মকর্তা খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অনেক তোষণ করা হয়েছে, এখন থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে শুধু পারফরমেন্সের ভিত্তিতে। সূত্রটি আরও জানায় এরই মধ্যে দলের প্রত্যেক খেলোয়াড়কে 50 লাখ পাকিস্তান রুপি জরিমানা করা হয়েছে। পিসিবি বলেছে খেলোয়াড়রা যদি ভালো পারফরমেন্সের জন্য পুরস্কার পান তবে খারাপ পারফরমেন্সের জন্যও তাদের জরিমানা দিতে হবে। ভারতের কাছে হারার পরপরই দলকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। এক্সপ্রেস টিউবের প্রতিবেদনটি বলা হয় পাকিস্তানের জাতীয় ক্রিকেটাররা বর্তমানে বছরে বড় অঙ্কের আয় করেন। একজন এ ক্যাটাগরির খেলোয়াড় মাসে 45 লাখ রুপি বেতনের পাশাপাশি আইসিসি রাজস্বের অংশ হিসেবে 20.7 লাখ রুপি পান। বি ক্যাটাগরির খেলোয়াড়রা মাসিক 30 লাখ রুপির সঙ্গে আইসিসির অংশ হিসেবে পান 15.525 লাখ রুপি। আর সি ক্যাটাগরির খেলোয়াড়ের জন্য মাসিক বেতন 10 লাখ ও আইসিসির অংশ 10 লাখ। ডি ক্যাটাগরির খেলোয়াড়ের জন্য মাসিক বেতন 7.5 লাখ, আইসিসির অংশে 5.175 লাখ রুপি। এর বাইরেও স্কোয়াড থাকলে পাওয়া যায় ম্যাচ ফি। 2025 সালে 1 জুলাই থেকে 2026 সালের 30 জুনের চলমান কেন্দ্রীয় চুক্তিতে অবশ্য এ ক্যাটাগরিতে কোনো খেলোয়াড়ই নেই। বিভিন্ন খেলাধুলার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।